কারণ এখন একটু গোছানি গাছানি দিয়ে অনেকগুলো পাতিল জমে গেছে, তো আজকে পাতিলগুলো সব ডিশওয়াশারে দিয়ে দিলাম। কি শেষ এই যে এইগুলা। চিন্তা করতেছি এই ব্যাগটা নিব কিনা, যদি জায়গা হয় তাইলে আমি এই ব্যাগটা নিব। আজকে তন্ন 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 করে ফেলছি, বাট কোথাও পাচ্ছি না। এখানে শুধু এটা পেলাম, বাট দেখা যাক আসলে কোনটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু বাইরে বের হলাম শপিং এর জন্য। দেশে যাওয়ার সময় তো কাছাই আসছে, কিন্তু এখনো বেশ শপিং বাকি। যাবো করে যাওয়াই হচ্ছে না, কারণ আজ কয়েকদিন আমার শুধু ঘুম আসে, আর ঘুমের জন্য সকালে উঠতে পারি না আর শপিং এ যেতে পারি না। বাট আজকে ভাবলাম যে না, যেতেই হবে। তাহলে চলেন আজকে ভিডিওটা শপিং থেকেই শুরু করি। এই দেশে মানে সামার টাইমে একরকম সৌন্দর্য, আর মানে উইন্টার টাইমে আর এক রকম সৌন্দর্য। দুটো দুই রকমের সুন্দর, ভালোই লাগে। আরো বিশেষ করে যখন আরো ভিতরে যাওয়া হয়, এরকম গাছগাছালি দেখা হয়, হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, কোনোটায় ন্যাড়া হয়ে গেছে, দেখতে আসলে ভালো লাগে। আজকের মতন শপিং মোটামুটি টুকিটাকি শেষ। এই যে এইগুলা শপিং শেষ, গোলা প্যান্ডেল নিয়ে বাসায় আসা শেষ, শপিং রাখতে হবে। হাই, এটা এমন গুট্টা গাট্টা কিউট আছে। আটে কেমনে? প্লেট বের করো মা, আহিলো খাবে তো। হ্যাঁ, এখন তার খিদা লাগছে না। তো এখানে আমরা বাইরে থেকে এসে আয়াদাকে এখন পরোটা দিচ্ছি। আমরা আমাদের খাবার খেয়ে ফেলছি, আর আয়াদ আমাকে কাজে হেল্প করতেছে। ডাইনিং টেবিলটা একটু দেখো মা, ডাইনিং টেবিলটা দেখো। অনেকগুলো পাতিল জমে গেছে, তো আজকে পাতিলগুলো সব ডিশওয়াশারে দিয়ে দিলাম। আর এখানে কিমাটা আজ কয়েকদিন থেকে গরমই করছি। পেস্ট্রি প্যাডটা নিয়ে আসা হয়নি, নিয়ে আসা হলেই আয়দাকে বানাই দিব। আর এখানে তো দুই ভাই খাচ্ছে। হ্যালো, আলু সফট হয়েছে না আজকে? পটেটো সফট হয়েছে? এটাই। আহিল তোমার হাতা হ্যান্ড ড্রেসের। আর কালকে আহিল কোথায় যাবা? ট্রিপ। কিসের ট্রিপ বলো? স্কুল কাউন্সিল ট্রিপ। স্কুল কাউন্সিল ট্রিপ। ওখানে যে কি করবা কিছু বলছে টিচার? কোথায়, মানে লন্ডন কোথায়? মানে যে কি করতে হবে? No, it's not London. It's at Birmingham. কালকে লন্ডন না, কালকে লোকাল গিল হলে। সো Birmingham. চোখ এরকম করে লাভ নেই। তো কোথায় কালকে, কোথায়? I don't know. আই থিঙ্ক লন্ডন। No, it's not London. They talk to me. ওকে, যে কি করবা তোমরা? We're gonna talk with other school councils and we're gonna do activities, all that fun stuff. তো তোমার কি মানে কি ইচ্ছা, মানে কি বলবা তুমি? তোমার কোনো প্ল্যান আছে? To what? মানে কালকে যে যাবা, কি নিয়ে মানে কি নিয়ে কথা বলবা, কি নিয়ে তাদের সাথে আলোচনা করবা, তোমার কোনো নাই? ওকে। আর এখানে শপিং করে নিয়ে আসছি। আল্লাহ, ও লাগেজ গুলো সব এখানে আনতে হবে, গুছাইতে হবে, আর ভালো লাগছে না আমার। আজকে আহিলের জন্য খাবার কেনা হলো, তো যেহেতু বেশি দিন না, বতরা করে আমি আমার জন্য একটা এটা নিব, কারণ এটা না খাইলে কেমন যেন লাগে। এটা একটা ব্রাশ লাগে, ব্রাশ নিলাম। আর এই পারফিউম আমি আগে কখনো ব্যবহার করিনি, আজকে নতুন দেখলাম, সো নিয়েছি। আমার কাছে ঘ্রাণ খুবই ভালো লাগছে, এটার ঘ্রাণ খুব অদ্ভুত সুন্দর লাগছে আমার কাছে। আর একটা নিয়েছি গোলাপের, মানে রোজ, পুরাটা একদম মানে গোলাপ গোলাপ ঘ্রাণ, খারাপ না, এটাও অনেক সুন্দর। আমার
ব্যাগ গোছানো দেখলে আহিলের একবার আমার ব্যাগ গোছানো দেখলে আহিলের একবার করে কান্না শুরু হয়। ভয় আহিল ভয়। হ্যাঁ এগুলা মানে বাসায় কেউ আসলে 2-1টা করে চকলেট খাইতে চাইলে নাও খাও ইয়ে করে। কারণ এবার তো আমি চাইছিলামই যে বেশি শপিং নিব না, যাবো জাস্ট চিল করতে। অনেক প্ল্যান আছে, শুধু দোয়া করেন যেন সুস্থ থাকি, ভালো থাকি, দেন আপনারা কিন্তু অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। কারণ এবার আমার প্ল্যানই শুধু চিল চিল চিল, মানে কোনো প্যারা নাই, কিছু নাই। যদিও 2-1টা কাজ করি, ওটা আগে থেকে প্ল্যান করে যাব, কাজের দিন কাজ থাকবে। কিন্তু বাকি কয়দিন কোথায় কোথায় যে যাব নিজেও জানি না, কারণ আমি অনেক জায়গার বেশি শখের পিঠা কাঁচা হয়, বুঝছো? এটা আমি প্ল্যান করতেছি, বাকি আল্লাহর হুকুম। হ্যাঁ, যারা এত বেশি মানে ওভার ইয়ে থাকে তারা অনেক সময় লেফটে যায়। হাই অ্যাম্বিশন মানে হাই এক্সপেকটেশন, তোমার এত হাই এক্সপেকটেশন নিয়ে গেলে ফ্লপ হয়, বুঝছো? আচ্ছা যাই হোক, এখন বাংলাদেশে লাইক আমরা যে এক্সাইটমেন্ট থাকবেই না, বাকি তো আল্লাহর ইচ্ছা। এত এত কথা না। আচ্ছা কেমন, আমি না সিঙ্গাম মুভি দেখতে গেছিলাম না আমরা, অনেক হাই এক্সপেকটেশন নিয়ে। না বাট ওটা কিন্তু আমি জানতাম যে একদম মানে। আচ্ছা ব্রুনো গুলা কি হোয়াট দ্য হ্যাক, আমি তখনই বলছিলাম কি দেখেন এগুলা না নিয়ে ওই যে ছোট ছোট যে বার। না না তাহলে খুলছো কেন? এটা তো রিসিট আছে, উই ক্যান চেঞ্জ দেম, বারই তো নিব, উই ক্যান চেঞ্জ দেম, আমার কাছে তো রিসিট আছে এখনো। তুমি একটা খুলে আরেকটা কেন ধপাস করে খুলতে গেলে? কারণ তখন বলা হয়নি যে এটা আমি নিব না, আমি ব্যাগ দিব, এজন্য। ওই যে কখন বলা হয় নাই, আমি এটা খোলা মানে করে বলা আমি তো স্প্লিট সেকেন্ডের সময় পাইনি যে বলবো এটা খুলো না। এই অরিও বিস্কিটটা আহিল মিয়ার অনেক পছন্দ, তো এটাকে প্যাকেট থেকে খুলে আবার ছোট এগুলো মিনি প্যাকেট 2 পিস করে থাকে, আবার এখন নতুন জিপার ব্যাগে ঢোকানো হচ্ছে। তো কিন্তু আহিলের স্ন্যাক্স, আমাদের বাসায় আহিলে একমাত্র ব্যক্তি যার ভাত খাওয়ার পর পর বা যে কোনো দুপুরের হোক সকালের হোক খাওয়ার পর পর সুইট কিছু খেতেই হয়, সে খাবেই, এটা যে কোনো যত যা কিছুই থাক না কেন। সেই জন্য আহিলের জন্য স্ন্যাক্সটা আসলে বাংলাদেশে গেলে খুব বেশি লাগে যে। ঠিক আছে না দিদি? ঠিক আছে, এভাবে দিয়ে দেয়, কিভাবে হাত লাগাবো। এখানে চামচ চামচ কিছু দিতে না, এটা যে একটা দিছে, এটা দিয়ে একটা একটা করে তুলে খাওয়ার জন্য দিতে এখান থেকে। কয়শো বছর লাগবে আমার। তোমাকে তো একটা একটা করে এখানে তুলতে বলা হয় খাওয়ার সময়। এখানে কিছু গামি বেয়ার, এগুলো আমার ভাগনা ভাগ্নি অনেক পছন্দ করে, তারা এটা অর্ডার দিছে, এটা অর্ডারের। কারণ এখন একটু গোছানি গাছানি দিয়ে ওজন করে দেখবো যে আর আসলে কিছু নিতে পারবো কিনা, তার উপরেই ভিত্তি করে কিছু জিনিস কিনতে হবে। আমার নিজের টুকটাক কিছু কিনতে হবে, তো এগুলোর জন্য কাল পরশু যাবো আর কি। এগুলাও দিব আহিলের, এগুলা না দাও দাও, আমি বিসমিল্লাহ বলে একটা উঠানে দিতে হবে। আমাদের এবারের প্রথম লাগেজ দাও, এটাকে রিসেট মারি কেজি। আমার কাছে মনে হচ্ছে বেশি, আমার কাছে মনে হচ্ছে বেশি। আমরা এখানে 23 কিলো পর্যন্ত ঢুকানোর চেষ্টা করছি। ফ্লপ আবার কত? 24.8। এখানে যখন এটা দেখাচ্ছে ওখানে ডেফিনেটলি বেশি দেখাবে আরো। ওখানে ওটা কি আরো বেশি? ওইটার সঠিক মাপ। এটাও মোটামুটি মাপা শেষ, কিছু খালি আছে যেটা আসলে কালকে আবার কিছু জিনিস আছে সেগুলো ঢোকানোর পরে বোঝা যাবে, যেমন আমার কানের দুল টুল, মেকআপের যে জিনিসগুলো, আবার এখানে আমার ছোট ছোট পারফিউম যেগুলো আসলে এখন
হ্যান্ড লাগেজে 100 ml পর্যন্ত অ্যালাউ করে। সো এগুলো সবই হচ্ছে 30, 25, 50 এরকম ml আছে। আর ঘড়ি কালকে বাজবো, ঘড়ি তো আমি হাতে নিতে পারবো বা আমার হ্যান্ড যে ইয়ে থাকবে ওইটাতে। সো মোটামুটি একটা গোছানো দেওয়া শেষ। আইলে ঘুমায় নাক ডাকতেছে। আমি এখন আলমারি খুলতেছি। আমার একটু ব্যাগ দেখতে হবে, কারণ আমি কোন ব্যাগটা নিব বুঝতেছি না। একটা ব্যাগ তো নিতেই হবে। আরে আল্লাহ, আমার এটা ব্যাগ তো নিচে নামাইতে হবে, নাহলে আমি জানবো না যে এটার মধ্যে কি কি আছে। প্লাস আমার ট্রাভেলের যে চিরুনিটা তো নিতেই হবে, কারণ ইয়ে করে আর কি কি আছে যেন দেখতে হবে। এই ভিতরে যে টাকা আছে এটা জানতাম না, আমার টাকা আছে এইখানে। এই শাড়িটা তো আমরা সবাই মিলে কিনছিলাম, ভাবছিলাম যে সামারে কোথাও পরবো, সরষা ক্ষেত বা গার্ডেনে যদি কোনো সামার পার্টি করি, কিন্তু এটা তো পরা হয় নাই। আর এটা তো কিনাইছিলাম মামনিকে দিয়ে ট্রেডিশনাল। আগে যখন নাচের সময় বেশিরভাগ কিন্তু সাদা শাড়ি লালপাড় আর নাইলে হলুদ শাড়ি লালপাড় পরেই নাচ হইতো, নাচ করতাম আর কি, স্কুলে বলেন কলেজে বলেন সব জায়গায়। তো সেই সময় থেকে মানে এখন তো আর এই ধরনের ট্রেডিশনাল শাড়ি পাওয়া যায় না। তো আমি অনেক কষ্টে মামনিকে দিয়ে খুঁজে এরকম সাদা শাড়ি লালপাড়, হলুদ শাড়ি লালপাড় একটা কিনাইছিলাম, দুটোই নিয়ে আসছি। কিন্তু সাদা শাড়ি লালপাড় এটা পেলাম, কিন্তু হলুদ শাড়ি লালপাড়টা পাচ্ছি না। তো এইটা খোঁজার জন্য আজকে আমি তন্ন করে ফেলছি, বাট কোথাও পাচ্ছি না। এখানে শুধু এটা পেলাম, বাট দেখা যাক আসলে কোনটা নিব। দেশে তো একটা নিবই, দেশে যদি কারোর বিয়ে লাগতো রে। আমাদের কাছে সুন্দর সুশীল একটা মেয়ে আছে, চাকরিজীবী। আমি দেখি একটা বিয়ের পোস্ট দিব, ভাবনারে যদি একটা বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা একটা বিয়ে খাইতে পারবো। এখানে কিছু জিনিস আছে যেটা আমি কালকে নিব। এটা আমার ব্যাগেরটা, ওই যে উপর আরো ব্যাগ। ওকে, দেখা যাক। চিন্তা করতেছি এই ব্যাগটা নিব কিনা, যদি জায়গা হয় তাহলে আমি হচ্ছে এই ব্যাগটা নিব। এটা এখনো ব্যবহার করিনি, এখনো এইভাবে লাগানো। তো এরকম ধরনের কি কি ড্রেস কিনছি বা কি কি ড্রেস নিচ্ছি বা শাড়ি পরবো সেই হিসাব করে আসলে ব্যাগটা, যদি মনে হয় যে না এটা নিলে এটা ভালো লাগবে তাহলে আমি এটা নিব, জায়গা থাকলে আর কি। ভাবছিলাম তো নেক্সট টাইম দেশে গেলে এই শাড়িটা নিলে আমি হচ্ছে পরবো। এটা কিন্তু একদম বউ একটা শাড়ি, কিন্তু আমার লাগেজে জায়গা নাই। এটা পুরো বউ সুন্দর একটা শাড়ি। আমি যে শাড়িটা খুঁজতেছি সেটা আসলে পাচ্ছি না। একটা লাল টুকটুকে শাড়ি ছিল, সেই লাল টুকটুকে শাড়িটা আমি পাচ্ছি না। এটা তো গাদোয়াল, সুন্দর একটা গাদোয়াল। হলুদ শাড়িটা কই? কে যেন বলছেন এটা হচ্ছে মিডনাইট ব্লু, এখানে রাখছি, পুরাই কালো কালো লাগছে। এখানে নিয়ে আসছি নাইস একটা শাইনি ব্লু, যেটা আর কি মিডনাইট ব্লু বলে। এখানে দেখি যে মাধুরাই, কই গেল রে বাবা সেই শাড়িটা? ওটা আমার অনেক দরকার ছিল। যাক, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে আমি আর কিছু কিনতে পারবো কিনা, কিছু না, বাট আসলে আর কিছুই কিনতে পারবো না এখানে যা আছে। এখন বরঞ্চ আরও কিছু জিনিস নামাতে হবে, যেগুলো আসলে আমি আননেসেসারি নিচ্ছিলাম, না নিলেও চলে, ওগুলো নামাই রেখে আহিলের কিছু খাবার আছে যেগুলো কিনতে হবে এবং নিতে হবে। তো এটার জন্য ওইগুলো বের করে রাখবো আর আহিলের খাবারগুলো নিব। সো মোটামুটি আমার শপিং ডান, আর কিছু করতে পারবো না। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।